হাই বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সব কাজকর্ম কমপ্লিট, আমাকে 9টার মধ্যে রান্নাও কমপ্লিট করে ফেলেছি, একদম গুড গার্ল হয়ে গেছি। সকালের টিফিনে রুটি করবো ভেবেছিলাম, কিন্তু আমার ছেলে খাবে না বললো, তাই এই যে ঝালসুটি করে দিতে হলো। অপারক আমিও খেয়ে নিলাম সেটাই। তারপরে সোনাকে স্কুলে দিয়ে বাড়ি আসছিলাম, এমন সময় মা বাবা ফোন করে বললো বাজার করতে যাবি আমাদের সাথে ঘুরতে। বললাম চলো, আমার তো কাজকর্ম আজকে কমপ্লিটই হয়ে গেছে। তাই মা বাবার সাথে চলে গেলাম। প্রথমেই আগে যাওয়ার রাস্তায় চায়ের দোকান পড়েছিল, চা খেলাম। তারপরে এই যে মা সবজি বাজার সব করে নিয়েছে, আর তার মধ্যে একটা কেস ঘটেছে, চলো বলছি তোমাদের। হাই বন্ধুরা, শুভ দুপুর। তো এখন প্রায় 1:26 বাজে। এক্স্যাক্ট টাইমটা কারণ বলতে পারছি না, কারণ জাস্ট ভূমিকম্প হলো। তো মাথাটা একটু টলে উঠেছিল, ভাবলাম আমি রোদ থেকে এসেছি হয়তো সেই কারণে। কিন্তু পরে ফোনটা নিয়ে যখন বসছি তখন নিউজেও দেখলাম, আর এমনিও তো পোস্ট করছে সবাই, দেখছি। তো বুঝতে পারলাম হ্যাঁ, সত্যি হয়েছে ভূমিকম্প। তো ব্যাপারটা হচ্ছে, মাঝে মধ্যেই এখন শুনছি ভূমিকম্প হচ্ছে। তো কিছু সত্যি কিছু মিথ্যে তো আছেই। ব্যাপারটা হচ্ছে, পাপ কত করছি আমরা বোঝো। ভগবান আগাম সতর্কতা দিচ্ছে, তোমরা বুঝতে পারছো? পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে সেদিন কী হবে। ভূমিকম্পই হোক আর যাই হোক, কাজ তো করতেই হবে আমাদের। সোনাইকে আনতে চলে গেলাম। চলো লাঞ্চে কী আছে দেখিয়ে দিই। কিচ্ছু করিনি লাঞ্চে, ভেবেছিলাম এসে রান্না করব, কিন্তু দেরি হয়ে গেছিলো। তাই যে ভাত, গতকালকের ভেজ ডাল ছিল, আমি আলুর চিপস এই দিয়ে খেয়েছি। আর সোনাই এই দেখো আলুর দম দিয়ে খাচ্ছে। আলুর দমটা রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম, তো বললো আমাকে একটু দাও। তো আমি দেখলাম আমিও তাহলে একটু খাই। যাক, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপরে দেখো সোনাই বলছে আমি বাড়ি ছেড়ে দিয়ে চলে যাব, কারণ ওকে বাজারে নিয়ে যাইনি সেই জন্য। তো চলো টাটা।